থেকে চিনি, আমার খুব কাছের মনের মানুষ এবং ন্যায়পরায়ণ একজন অফিসার আমরা আজকে পাইছি। এই জন্য উনি দীর্ঘজীবী হোক, ওনার কর্মময় জীবন সুন্দর হোক, সুখের হোক, জনকল্যাণে উনি নিয়োজিত থাকুক, আমরা এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের উদ্যোগকে মহৎ এবং এটা বাস্তবায়নের জন্য যা কিছু দরকার আমরা ভবিষ্যতের জন্য সচেষ্ট থাকব। যখনই আপনারা স্মরণ করবেন তখনই আপনাদের এই কাজের জন্য সহায়ক ভূমিকা পালনের জন্য আমরা চেষ্টা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ শহীদ ভাই। নজরুল, আজকে আমাদের সাথে যিনি এখানের যাতে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি না ঘটে এবং সার্বিক বিষয়ে উনি অবজার্ভ করবেন যে আমরা যাতে কোনো পক্ষপাতমূলক আচরণ না করি, সেজন্য ওসি মহোদয়, চরফ্যাশন থানাধীন ওসি মহোদয়, তিনি আমাদের সাথে উক্ত থানার সেকেন্ড অফিসার নজরুল, সাব ইন্সপেক্টর নজরুল ভাইকে আমাদের সাথে দিয়েছেন এবং ওনার কাছ থেকে উনি এখানে যা পেয়েছেন একটু ওনার কাছ থেকে সেটা আমরা শুনতে চাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে আগত মানবাধিকার সংস্থার আগত মেহমানবৃন্দ, আমাদের চরফ্যাশনের যে ভোলা জেলার মানবাধিকার চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় বড় ভাই শহীদ ভাই, এখানে সাংবাদিক রেনাফা সহ অন্যান্য সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং সালাম। আসসালামু আলাইকুম। এখানে মূলত বিষয় জমাজমি হলো কাগজের বিষয়। কাগজের বাইরে কথা বলার এখতিয়ার মানবাধিকার, পুলিশ বা কোনো এমপি মন্ত্রী কারোই আমাদের নেই। আমরা, আপনারা যে মহৎ উদ্যোগ নিয়ে আসছেন, আপনাদের উদ্দেশ্য হচ্ছে যে একটা অসহায়, নিপীড়িত, নির্যাতিত আপনাদের কাছে যাচ্ছেন, তারা কোথাও ন্যায় বিচার পাচ্ছে না, ধারে ধারে বারে বারে ঘুরপাক খাচ্ছে, কোথাও তাকে রেসপন্স করছে না, তখন শেষ পর্যন্ত আপনারা তাদেরকে আইনগত সহযোগিতা আপনাদের অর্থের দিয়া আপনারা করে থাকেন। এই জন্য আপনাদের এই মহৎ উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। মূলত এখানে আপনারা এসেছেন এই যে মোস্তফা মিয়া বনাম জেবল হক, এদের ভিতরে যে জমির যে বিরোধ, এটা কিভাবে বিরোধরা, মানে কেন বিরোধ, কিভাবে জমির মালিক, কে মালিক, এটা একটু জাস্ট একটা অনুসন্ধানের জন্য আপনারা এসেছেন। কিন্তু দুঃখজনক হলে সত্য যে এখানে যে জমাজমির কোনো বাদী আর বিবাদী না, জাস্ট দুটা পক্ষ, একটা প্রথম পক্ষ, একটা দ্বিতীয় পক্ষ। এখানে দ্বিতীয় পক্ষের উপস্থিতিটা খুবই জরুরি ছিল। তারা তাদের কাছে, তাদের বিরুদ্ধে এখানে কোনো মামলা, হামলা, অভাব, অভিযোগ কিছুই না। জাস্ট জিনিসটা একটু পর্যালোচনার জন্য এখানে মেহমানরা এসেছেন। আপনারা মানবাধিকার সংস্থা থেকে এসেছেন, আপনাদের সাথে ওনাদের কথা বলাটা উচিত ছিল। আর এখানে যারা চেয়ারম্যান মহোদয়, তারপর এখানে আপনারা বর্তমান চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, সকলের সাথে আপনারা কথা বলেছেন, কথা বলে ওনাদেরকে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করেছেন। ওনারা আপনাদেরকে আশ্বাসও করেছেন, কিন্তু আমরা এখানে আসলাম, ওনাদেরকে আমরা পাইলাম না। এটা যথেষ্ট পরিতাপের বিষয়। তা আমি আশা করব যে আমরা যারা চরফ্যাশন থানা পুলিশে কর্মরত আছি, আমাদের কাজ হলো আইন শৃঙ্খলা রক্ষা করা। আমি আমার একটাই কথা আমি বলেছি, বিগত দিনে বলছি, এখনো বলি, আমার বড় ভাই শহীদ ভাই আমাকে চিনেন, আমার রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও আমি সর্বোচ্চ চেষ্টা করি আইনের যাতে কোনো ব্যর্থতা না ঘটে। আর আমি এখানে চাকরির জন্য এসেছি, চাকরির খাতিরে এসেছি। আমার এখানে আল্লাহ রিজিক যেই কদিন রাখে আমি ওই কদিনে থাকবো, এর বেশি আমার থাকার কোনো অধিকার নাই, আমি থাকতে পারবো না। আমার রিজিক আল্লাহর তরফ থেকে বন্টন হয়, কেউ পেশি শক্তি দ্বারা, কেউ বল প্রয়োগ দ্বারা যেন ওই যে এইটা করলে এইটা করতে হবে, ওইটা করা যাবে না, এরকম না। আমার তদন্তে আমার যেটা সঠিকতা ওইটাই ইনশাল্লাহ বিগত দিনে করছি, এখনো করব, এখনো করতেছি, সামনে ইনশাল্লাহ এটা করবো। আপনারা সকলে, আপনাদের জন্য আপনারা অনেক কষ্ট করে ঢাকা থেকে এসেছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের উত্তর মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাব ইন্সপেক্টর নজরুল ভাই। তো আপনারা দর্শক, আপনারা জানেন যে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে অবগত করে প্রতিটি প্রোগ্রাম করে থাকি। তার এই ধারাবাহিকতায় আমরা সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা পোষণ করছি ভোলা জেলা ডিসি মহোদয়ের প্রতি, আমরা কৃতজ্ঞতা পোষণ করছি এসপি মহোদয়ের প্রতি, এবং আমরা কৃতজ্ঞতা পোষণ করছি ওসি ভোলা চরফ্যাশন থানার ওসি মহোদয়ের প্রতি। এবং সর্বোপরি আমি আমাদের দুজনের পক্ষ থেকে আমরা যে এসেছি, জনাব তালুকদার সাফায়াত সাহেব এবং আমি রাহাত কুমার পিন্টু, আমাদের দুজনের পক্ষ থেকে এবং সংস্থার পক্ষ থেকে সর্বোপরি আমরা
এখানে যারা উপস্থিত আছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং স্পেসিফিকলি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে যে আইন শৃঙ্খলার যাতে কোনোভাবে কোনো ব্যত্যয় কোনোভাবে কোনো অবনতি না ঘটে সেই লক্ষ্যে যে এসআই নজরুল ভাই, সাব ইন্সপেক্টর নজরুল ভাই তার টিম সহ সহযোগিতা করেছেন, সত্যি প্রশংসনীয়। তো তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এখানে আমাদের উপস্থিত আছেন আওয়ামী লীগের নেতা, উনি উপস্থিত আছেন। স্থানীয় সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তো তার আগে আমি একটি বার্তা দিতে চাই, জমি জমা কখনো ভূমিদস্যুতা করে, পেশি শক্তির ব্যবহার করে, টাকা পয়সা বিভিন্নভাবে আনাচে কানাচে ছিটিয়ে আপনি সাময়িক সময়ের জন্য ভোগ দখল করতে পারেন এবং এই যে ভোগ দখল করবেন এটা পরকালে, আমার জন্য নির্ধারিত 3.5 হাত জমি, পরকালে আপনি ভোগ করতে সারা জীবন পারবেন না। আপনার যারা উত্তরসূরি আছে তারা ভোগ করবে, তারা কিভাবে ভোগ করবে সেটা একমাত্র তারাই জানে এবং উপরওয়ালা জানেন, আমরা ভবিষ্যৎবাণী কেউ বলতে পারবো না। এতে করে কি হয় যে আমি অন্যকে ঠকিয়ে জমি জমা জবরদখল করে আমার আয়ত্তে রাখলাম, তখন আমার নানাবিধ সমস্যা হবে, আমি অসুস্থ হব, আমি চিকিৎসাধীন এভাবে থাকতে আমাদের কাছে অহরহ